নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে পৌঁছেছি। হ্যাঁ, ঠিকই দেখেছেন, আজকে আমার দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব, দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে। আমি দীঘা স্টেশনে এই যে ঢুকে পড়েছি। এই মুহূর্তে আমি সিঁড়ি দিয়ে স্টেশনের ওপরের দিকে উঠছি, মানে ফার্স্ট ফ্লোরে, যেখানে আমার রুমটি রয়েছে, যেটা আপনাদেরকে আগের পর্বতে বলেছিলাম। আর যেহেতু সিঁড়ি মানে দীঘা স্টেশনে এখন পুরোপুরি কনস্ট্রাকশনের কাজ চলছে, দীঘা স্টেশনটাকে অমৃত ভারত উপলক্ষে মানে যেহেতু সেই যোজনার আওতায় এসছে বলে পুরোটাই সাজানো হচ্ছে। তো আমার রিটায়ারিং রুমের এই যে এটা রাস্তা, এবং এটি আমার রিটায়ারিং রুম, যেখানে আমি থাকবো। এই দেখুন, এটা আমি রুমের ভেতরে ঢুকে পড়েছি, এটা আমার রুম। আমি নন এসি রুমই নিয়েছিলাম, যেহেতু সমুদ্রের ধারে জানি খুব একটা এসির প্রয়োজন নেই, এবং রুমগুলো ভীষণ ঠান্ডা। দেখুন আমার রুমটা। তো রুমে প্রথমে ঢুকে একটু অস্বস্তি ফিল করেছিলাম, কারণ যেহেতু বাইরেটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, রুমের ভেতরে একটু নোংরা হয়ে গেছিলো। টয়লেটটাও যথেষ্ট বড় দেখুন। স্টেশন মাস্টারকে বলাতেই রুমটা আমার পরিষ্কার করে দিয়েছে। আর এই রিটার্নিং রুম আপনারা আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়েও বুক করতে পারেন, ঠিক আছে? সেই সময় তাদের যে রেটটা রয়েছে সেই রেট হিসাবে আপনারা পাবেন। আর এই বাইরে যে দীঘা স্টেশনের প্ল্যাটফর্ম আর জগন্নাথ মন্দিরটা ডান দিকে দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর রুমটা, আমার খুব ভালো লেগেছে। ভীষণ গরমও লাগছিল। ট্রেনটা একটু লেট করেছে 1 ঘন্টার মতো, ফ্যানটা চালিয়ে নিয়েছি। একটু বসে আমি বাইরে বেরিয়ে যাব। আমি আগে জগন্নাথ মন্দিরের দিকে যাব, সেটা আগে দেখে আসবো, তারপর খাওয়া দাওয়া সব করবো। এই যে আমি রুম থেকে বেরিয়ে ফার্স্ট ফ্লোরের ব্যালকনিটা থেকেই দীঘা স্টেশনের বাইরের দিকটা নিচ্ছিলাম। পুরোটাই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে এদিকটা হচ্ছে আমার রুম। এই যে দীঘা স্টেশন থেকে আমি বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমি জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। মানে যদি আপনারা দীঘা স্টেশনের দিকে মুখ করে দাঁড়ান, তাহলে জগন্নাথ মন্দিরটা দীঘা স্টেশনের ঠিক ডান দিকে পড়বে। আর দীঘা স্টেশন থেকে যদি বেরোনোর পথে আপনারা দেখেন, তাহলে হচ্ছে বাঁ হাতে পড়বে, মানে ওল্ড দীঘার মুখে একদম পাশে। আর দীঘা স্টেশনের অপোজিটে তো আপনারা জানেন, যেহেতু নিউ দীঘা, আর ওল্ড দীঘার সাইডটা যে দিকটা পড়ছে বাঁ দিকে, সেদিকে হচ্ছে জগন্নাথ মন্দিরটা। দেখুন রাস্তাঘাটগুলো কিরকম ফাঁকা ফাঁকা, আর রোদও ছিল সেরকমই। আমি তো মানে এক্সাইটমেন্টে আমি কষ্টটা ভুলে গেছি। আমার এত ভালো লাগছিল, মানে এই রোদ মনে হচ্ছে গায়ে লাগছিল না, মনে হচ্ছে কতক্ষণ আমি এগোবো হেঁটে, আর মানে মন্দিরটা আমি সচক্ষে দেখবো। দেখেছেন কিরকম রোদ, চারপাশটা ভীষণ রোদ। ফুটপাথের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, ওইদিকে জগন্নাথ মন্দিরের মন্ত্র উচ্চারণ হচ্ছে, কি ভালো লাগছে শুনতে। আমি দীঘায় প্রথমবার এত ফাঁকা দেখলাম। ওই দেখুন জগন্নাথ মন্দির। সাজিয়েছে, কি বলবো, ভীষণ ভালো লাগছে। দেখুন আমার পেছনে এই ঝিলটা পুরোটাই হিউম্যান মেড, কিন্তু ভালো লাগছে। চারদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। পেছনে ঝাউবন দিলাম যে সেই আমি কখন মন্দিরের ভেতরে ঢুকবো। এই দেখুন জগন্নাথ ধাম হিন্দি, বাংলা, ইংলিশ মোটামুটি সব ভাষাতেই লেখা আছে। আর ওই যে এই গেটটি হচ্ছে বাঁদিকেরটাই হচ্ছে মেন গেট, ঠিক আছে? এখানে 4টে গেটই করা হয়েছে, তার মধ্যে এটা একটি গেট। আর এই গেটটি দিয়ে ভিআইপিরা এন্ট্রান্স করছে, এই গেটটি দিয়ে। আর পাবলিকের জন্য হচ্ছে এই যে এই গেটটা, এটা হচ্ছে মেন গেট। এটা 12 মাস পাবলিকের জন্যই খোলা থাকবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি হস্তি দুয়ার, এই দুয়ারটাকে বলা হয়। চারদিকে 4টে দুয়ারই করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই। আর এখন যেহেতু আমি জিজ্ঞেস করলাম পুলিশদেরকে, বললো যে না, এই মুহূর্তে কোনো রকম ঢোকা যাবে না, ভেতরে চিফ মিনিস্টার আছেন, উনি যজ্ঞ করছিলেন। আর যেহেতু আজকে 29 তারিখ, সেই জন্য আজকে জনসাধারণের জন্য খোলা হবে না। 30 তারিখে বিকেল 3:30টার সময় খোলা হবে উনি বলেছেন। হয়তো আপনারা এই ভিডিওটা যেদিন দেখবেন সেটা হয়তো 5 তারিখ মে মাসের, অথবা 6 তারিখে।
এই দেখুন লেখাটা দেখুন জগন্নাথ ধাম, কি সুন্দর লাগছে। এটা পুরোটাই কিন্তু মানে পার্মানেন্টলি করা হয়েছে রাস্তার ধারে। আর রাস্তাটা এই যে ম্যাট বসানো হয়েছে, যেহেতু এত জনসমাগম হবে, এত এমএলএ মন্ত্রী মিনিস্টার কিছু ভিআইপি পার্সনরা আসবে তাদের জন্য এটা, এই প্রোগ্রামটা হয়ে গেলেই, উদ্বোধন হয়ে গেলে আবার তুলে ফেলা হবে। আর এটা হচ্ছে চৈতন্য দ্বার, দেখুন কি সুন্দর লাগছে। মানে মনের ভেতরটা এত সুন্দর লাগছে, মানে বলে প্রকাশ করতে পারবো না। ওই দেখুন মন্দিরটা, আর বাইরে বড় বড় স্ক্রিন করা হয়েছে, স্ক্রিনে সমস্তটাই দেখানো হচ্ছিল যে কিভাবে যজ্ঞ হচ্ছিল, কি কি হচ্ছে ভেতরে। আর এটা হচ্ছে সেই অ্যান্টিক মানে টোটো টাইপের কার। আমি খেতে চলে এসেছি, আমার ভীষণ খিদে পেয়েছিল এবং বেলা হয়ে গেছিল। এই যে আমার খাবারটা, আমি মাছ ভাত নিয়েছিলাম এই হোটেলটা থেকে। এটা একটা ফুটপাতে ছোট্ট একটা হোটেল। খেয়ে নিয়ে বেরিয়ে আমি এই যে সমুদ্রের দিকে একটু হাঁটছিলাম। আসলে যেহেতু মন্দিরে ঢুকতে দেবে না, কিন্তু ওই যে নিজের চোখে দর্শন করেছি এটাই ভালো লাগছে। ভাবলাম যে যাই একটু যখন খেতে আসলাম একটু সমুদ্রটা দর্শন করে নিই, সেই জন্য হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছি। আর মনের ভেতরে একটা আলাদা আনন্দ কাজ করছিল, জানি না মানে আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না যে পশ্চিমবঙ্গের বুকে এত বড় একটা সুন্দর মানে মন্দির, মানে প্রচুর হয়তো পরবর্তী সময়ে আরো সুন্দর করে সেটাকে সাজানো হবে। এই দেখুন সমুদ্রের ধারে এসে পড়েছি, দেখুন এত রোদ থাকা সত্ত্বেও আমার কোনো রকম ক্লান্ত ফিল হচ্ছিল না, কোনো রকম কষ্ট হচ্ছিল না, আমার ভীষণ ভালো লাগছিল। আর এই যে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিলাম, সামনেই সমুদ্র আর ফুরফুরে হাওয়া, ভীষণ ভালো লাগছিল। এই মুহূর্তে সমুদ্রটা যেহেতু দুপুরের সময় তাই একটু দূরে ছিল, কিন্তু আমি যতটা জানি রাতের দিকে আবার সমুদ্রে যেহেতু জোয়ার চলে আসে তার জন্য অনেকটাই কাছে চলে আসে পাড়ের। দেখুন ওই লোকটিকে কিরকম দূরে স্নান করছে, আমার তো দেখেই ভয় লাগছিল। দেখুন এই এত গরমের মধ্যে মানুষজন গরম উপেক্ষা না করেও সমুদ্রে এসে স্নান করছে, এটাই তো তার মজা। এই দেখুন আকাশে সূর্যটা কিরকম টকটকে গরম। আর এই দেখুন জোয়ার প্রায় শুরু হয়ে গেছে, দেখেছেন জলটা কিরকম পাড়ের দিকে এসে আছড়ে পড়তে শুরু করেছে। আস্তে আস্তে এইভাবে জলটা এগোচ্ছিল। আর ওই যে দূরে ঝাউবন। রাত্রেবেলা আমি দুপুরবেলা এসে তো ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর এসেই রুমে। তারপরে ভাবলাম যে সন্ধ্যেবেলা একটু বেরোই। এখন 7টা সাড়ে 7টার মতো বাজছিল, আমি এই বেরোলাম সবে। ভাবলাম যে একটু নিউ দীঘা থেকে ঘুরে আসি। আর বাইরে এত পুলিশ ব্রিগেড বসানো রয়েছে, স্বাভাবিকভাবেই, কারণ এত বড় একটা প্রোগ্রাম, বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানে পুলিশ নিয়ে আসা হয়েছে। তো এই দিন, এই দুটো দিন তো পুরোপুরি গাড়ি চলাচল একদম বন্ধ। তো যেইটুকুটা ব্যারিকেডের বাইরের অংশ আছে সেখানে গাড়ি চলাচল, বাইক ফাইক সব চলাচল করছে। এটা আমি নিউ দীঘার দিকে হাঁটছি ফুটপাথ ধরে, অমরাবতী পার্কটা যেদিকে সেই দিকে যাচ্ছি। কারণ এইদিকে আর পুলিশ ব্যারিকেড করা নেই, ওইটুকুটাই পুলিশ ব্যারিকেড করা আছে মানে স্টেশনের সামনে থেকে। আমার ভালো লাগছিল, বেশ হেঁটে হেঁটে যাতায়াত করছিলাম, মানে সেরকম কোনো কষ্ট হচ্ছিল না, তবে একটু গরম ফিল হচ্ছিল। এখানে অনেকগুলো দোকান রয়েছে, মানে খাওয়া দাওয়ার এখানে মানুষের কোনো রকম অসুবিধা হয় না। পর্যটকরা মানে যে যেমন ভাবেই আসুক না কেন, তার নিজস্ব বাজেটের মধ্যে এখানে খাওয়া থাকা সবই করতে পারে। দীঘাতে এটাই একটা সুবিধে। আর এই রাস্তাটাই সোজা গেলে একদম বিচ, এটা চৌমাথা বলা হয় এই এই জায়গাটাকে। আর এই যে বিচের ধারে এইগুলো সব মার্কেট এখন করা হয়েছে। আমি দীঘাতে যেহেতু অনেকদিন পর আসলাম, তো বেশ ভালো লাগছে। আর হোটেলগুলোও খুব সুন্দর লাগছে, লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো, আমার ভীষণ ভালো লাগছিল। আমি এই মার্কেটগুলো দেখছিলাম, ভাবছিলাম কি কিনবো কি কিনবো। তো আমার বান্ধবী রত্না আমায় ফোন করেছিল, ওর ছেলের জন্য একটা ওই বেতের আর দড়ির যে দোলনাগুলো থাকে না ব্যালকনিতে লাগানোর জন্য, সেগুলো কেনার কথা বলেছিল। তো আমি কয়েকটা দোকানে দরদামও করছিলাম। তা আমি ভাবলাম যে থাক, পরে যাওয়ার সময় নাই কিনে নিয়ে যাবো, আগে একটু বিচের ধারে যাই। আসলে আমার আশাটা হয়েছে জগন্নাথ মন্দির যে দীঘাতে উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে।
যেহেতু আমি একদিন আগে এসেছি 29 তারিখে, মানে আজ সকালেই এসে নেমেছি, তো ভাবলাম যে যখন জগন্নাথ মন্দিরে ঢুকতে দিচ্ছে না, তো সন্ধ্যের টাইমটা তো রুমে বসে লাভ নেই, আর দীঘার মতো এত সুন্দর একটা জায়গায় এসেছি, সমুদ্র সৈকত শহর একটা, তো ভাবলাম সন্ধ্যেরটা আমি ঘুরে নিই, তাই একা একা একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি। আর এইখানে দেখুন পেয়ারা মাখা, আম মাখা, তারপরে শশা মাখা, বিভিন্ন ধরনের পাপড়ি চাট সব কিছু বানানো হচ্ছিল। কি ভালো লাগছিল দেখে দেখে, আর লোভ সামলাতে পারিনি, তাই এক প্লেট কিনেই নিয়েছিলাম। দামও বেশি না, আমি একটু পেয়ারা মাখা নিয়েছিলাম, 40 টাকার মতো দাম নিয়েছিল এক প্লেট, মানে ওই ধরুন 250 গ্রাম মতো ছিল। বেশ ভালো খেতে, সুন্দর সুন্দর করে মাখিয়ে দিয়েছিল। আর এই দেখুন বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি, এগুলো সব রিমোটে কন্ট্রোল করা হয়। চারদিকে আইসক্রিমের দোকান, বিভিন্ন ধরনের শঙ্খের দোকান, চাবির রিং, খুব ভালো লাগছিল জায়গাটা, ভীষণ জমজমাট। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম, কারণ আমার শরীরটা একটু ভারী তো, আর যেহেতু আমার শরীরটাও ভালো না, তো আমার শরীর সবসময় ভালো থাকে না, কিন্তু আপনাদের জন্য, আপনাদের ভালো লাগানোর জন্য আমি একটু করে ব্লগ করি, যাতে আপনারা আমার ব্লগের মাধ্যমে এই জায়গাগুলোর একটু হলেও সেই যারা আসতে পারছেন না তারা হয়তো সেই ব্লগের মাধ্যমে দর্শন করে সেটাকে উপভোগ করতে পারবেন হয়তো। সেই জন্য আমি আমার মতো করে মানে যেটুকুটা পারি ব্লগটা বানাই। আমি জানি না কতটা ভালো হয় বা খারাপ হয়, যদি খারাপ হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি আমার মতো করে সুন্দর করে পারি না হয়তো অতটা সুন্দর করে সাজিয়ে করতে, কিন্তু চেষ্টা করি যেন আপনাদের সামনে সবটুকুটাই আনতে পারি। আর এই যে এই ওয়াশরুম দুটো দেখছেন, এখানে আপনারা যদি একটু দূরে হোটেলের দিকে থাকেন, তাহলে নিউ দীঘাতে এসে যদি বিচে স্নান করেন, এখানে আপনারা পার্স, জুতো, আপনাদের কোনো ব্যাগ, জামা কাপড় যা কিছু আনবেন সেটা চেঞ্জ করার জন্য এখানে রাখতে পারবেন। আবার সমুদ্র থেকে স্নান করে উঠেই ওই ওয়াশরুমে 10 টাকা করে দিলে তারা আপনাকে স্নান করতে দেবে। তো আপনি ওখান থেকে ফ্রেশ হয়ে আপনি হোটেলে চলে যেতে পারবেন, যারা দূরে হোটেল থেকে আসবেন, অসুবিধা হবে না। আর এই যে বিচের ধারে দেখুন কত লোক বসে আছে। আমি বিচের ধারে অ্যাকচুয়ালি সাউন্ডটিকে মিউট করে রেখেছিলাম, কারণ বিচের ধারে না পুরোটাই গান বাজছিল, তো যেহেতু কপিরাইট এসে যাবে বলে আমি বিচের সাউন্ডটাকে পুরোপুরি মিউট করে রেখেছি। আমি একটু নিচের দিকে নামছিলাম, ভীষণ ভালো লাগছিল, অনেক লোকজন ছিল নিচের দিকে, তখনও অতটা জোয়ার আসেনি। আর কি ভীষণ বাতাস বইছিল, আমার ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আমি শুধু বিচের চারদিকটা দেখছিলাম, মানে এই দেখুন জোয়ার আসতে শুরু করে দিয়েছে, আর তখনই এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা গার্ড রয়েছে তারা আমাদেরকে অ্যালার্ট করছিল যে আপনারা পাড়ের দিক থেকে সরে আসুন। তো তার জন্য উপরে উঠে যাচ্ছিলাম, আমি একটু এই ফুটেজটা একটু তাড়াতাড়ি নিয়েছি, দেখুন কিরকম জোয়ারের জন্য জলটা বেড়ে আসছে। আর যেখানে বসেছিলাম সেখানে একটা স্টার ফিশও পড়েছিল, এই দেখুন স্টার ফিশটা আমি হাতে নিয়ে একটু কিছুক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম। স্টার ফিশটা কিন্তু জ্যান্ত ছিল, মানে নড়াচড়া করছিল। আমার ভীষণ ভালো লাগছিল সত্যি কথা বলতে, মানে সন্ধ্যের সময়টা আমি অনেক রাত অবধি এখানে বসেছিলাম, প্রায় 9টা 9:30 অবধি স্টার ফিশটিকে হাতে নিয়ে। আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগগুলোকে অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর লাইক দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই যদি কোনো সাজেশন বা কোনো মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন। আর আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আমার।